আজকের এই 4টি ব্যায়াম তোমরা যদি প্রতিদিন নিয়ম করে সকাল এবং সন্ধ্যা এই দুটো টাইম করতে পারো তাহলে গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, বদহজম, গলা জ্বালা, মুখ দিয়ে ঢেকুর ওঠা, পেট ফাঁপা, পেটের যে কোনো সমস্যায় আর তোমাদেরকে ভুগতে হবে না। যারা দীর্ঘদিন থেকে এই সমস্যায় ভুগছো, মুঠো মুঠো ওষুধ খাচ্ছ, আজকের এই 4টি ব্যায়াম প্রতিদিন নিয়মিত সঠিকভাবে তোমরা যদি নিয়ম করে করতে পারো তাহলে তোমাদের পেটের সমস্যা জীবনে আর হবে না। চলো আজ আমরা দেখাবো সহজ সরল পদ্ধতিতে কিভাবে এই 4টি ব্যায়াম করবে। বিস্তারিত ভিডিওটি দেখো, দেখে তোমরাও নিজেরা বাড়িতে বসে করো, নিজে করো, বাড়ির অপরকে করাও এবং বন্ধু বান্ধবদেরকে করাও। আজকের এই 4টি যোগাসন বা যোগব্যায়াম খুবই সহজ এবং সরল, খুব সহজ সরলভাবে তোমাদেরকে দেখাবো। সঠিকভাবে শ্বাস প্রশ্বাস কখন নেবে ছাড়বে ব্যায়ামগুলো করার সময় তোমরা ভিডিওটি দেখে দেখে নিজেরা করো। এই ভিডিওটি দেখে অবশ্যই আশা করব তোমাদের দীর্ঘদিন থেকে পেটে যে গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছ তা চিরতরের মতো দূর হবে। পেটের রোগে আর তোমাদেরকে ভুগতে হবে না। যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসছো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা এই ধরনেরই প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি তোমাদেরকে সুস্থ এবং ভালো রাখার জন্য। নিজেরাও ভালো থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। প্রাকৃতিকভাবে যোগ এক্সারসাইজ করে, খালি হাতে ব্যায়াম, প্রাণায়াম, যোগাসন করে নিজে কিভাবে সুন্দর এবং সুস্থ রাখা যায় প্রতিনিয়ত প্রতিদিন আমরা সেই ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি। তাই ভিডিওটি দেখে যদি মনে হয় এই ভিডিওটি আমাদের উপকারে আসবে তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধু আত্মীয়দের শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যোগাসন, এক্সারসাইজ, প্রাণায়াম সম্বন্ধে তোমাদের যদি কিছু জানার থাকে, কিছু বলার থাকে, তোমাদের সেই মূল্যবান কথাগুলো আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করতে ভুলবে না। আমাদের ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে, যদি কিছু প্রয়োজন মনে হয় অবশ্যই ফোন করতে ভুলবে না। চলো আমি দেখাই এই 4টি যোগাসন যোগব্যায়াম তোমরা কিভাবে করবে এবং পেটের যাবতীয় সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, গলা জ্বালা, বুক জ্বালা, মুখ দিয়ে ঢেকুর ওঠা এই সমস্যা থেকে কিভাবে তোমরা রেহাই পাবে। তো চলো শুরু করি। সর্বপ্রথম আমি যে এক্সারসাইজ শুরু করব, জাস্ট এইভাবে আমি শুয়ে গেলাম। আমরা সাইকেলিং করি বা সাইকেল চালা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমরা শুয়ে শুয়ে সাইকেল চালাবো। এই ব্যায়ামটি করলে বলা হয়েছে যে দ্রুত পেটের গ্যাস, এই ব্যায়ামটি করলে দ্রুত পেটের গ্যাস বের হতে শুরু করবে, তৎক্ষণাৎ পেটের গ্যাস শুরু হবে, গ্যাস বের হতে শুরু করবে। যদি তোমাদের পেটে গ্যাস থাকে এইভাবে সাইকেলিং করো। এইভাবে আমরা যেভাবে সাইকেল চালাই 5 মিনিট 10 মিনিট ধরে এইভাবে করো, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক চলতে থাকবে। এতে করে শুধু পেটের নয়, এতে করে তোমাদের পায়ের ব্যায়াম হবে। হাঁটুর সমস্যা যাদের আছে, পায়ে যাদের নার্ভের সমস্যা আছে তাদেরও খুব উপকারী এই ব্যায়ামটি করলে। এবারে উল্টো দিক দিয়ে ঘোরাবো। এইভাবে তোমরা 5 মিনিট 10 মিনিট ধরে নিজেদের সামর্থ্য অনুযায়ী এইভাবে করো। আমি ভিডিওটি দীর্ঘায়িত হবে যার জন্য আমি কম কম করে দেখাই তোমাদেরকে। এই দিক দিয়ে একবার ঘুরবে, এই দিক দিয়ে 5 মিনিট, আবার এই দিক দিয়ে 5 মিনিট, একটু রেস্ট নেবে। এতে করে পেটের মধ্যে চাপ পড়বে, পেটের মধ্যে যে আমাদের অর্গানগুলো আছে ম্যাসেজ হতে শুরু করবে, তৎক্ষণাৎ পেট থেকে গ্যাস বের হতে শুরু করবে। এই ছিল প্রথম ব্যায়াম। দ্বিতীয় ব্যায়ামের জন্য আমরা বজ্রাসন যেভাবে বসি এইভাবে বসে শ্বাস ছাড়তে ছাড়তে আমার নাক, চিবুক আর এই হাতের কনুই অবধি
মাটিতে ঠেকে থাকবে। এই পাশে হাঁটু আমার 6 ইঞ্চি থেকে 1 ফুট দূরত্ব থাকবে। এইভাবে ঠোঁট মাটিতে থাকবে। আমি যে পজিশনে আছি এই পজিশনে তোমরা 5-10 মিনিট যতক্ষণ ইচ্ছা থাকতে পারো। এখানে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক চলতে থাকবে। এই অবস্থায় থাকো। পেটে যে আমাদের ঊর্ধ্বমুখী গ্যাস তার নিম্নমুখী হবে, অর্থাৎ যে গ্যাস আমাদের উদ্গার ঢেকুর হয় সেই গ্যাসটা আমাদের নিচের দিকে পায়খানা পায়ুদ্বারে চলে আসবে। পেটে গ্যাস জমা থাকলে বেশ কিছুক্ষণ এই অবস্থায় থাকলে তা বায়ু আকারে বেরিয়ে যাবে। এই ব্যায়ামটা করার সময় পেটে একটা টান টান ভাব চার পড়ে এবং গ্যাস ঊর্ধ্বমুখী গ্যাস নিম্নমুখী হয়। এটি তোমরা 5 মিনিট 10 মিনিট ধরে এই অবস্থায় থাকবে। এরপর ধীরে ধীরে আসবো দ্বিতীয় এক্সারসাইজ। এবারে তোমাদেরকে দেখাই তৃতীয় এক্সারসাইজ, অর্থাৎ তৃতীয় ব্যায়াম। ব্যায়ামগুলো খুব সহজ, কারণ এই ব্যায়ামগুলো আমরা খুব সহজেই বাড়িতে বসে সকাল সন্ধ্যা খালি পেটে, অবশ্যই মনে রাখবে খালি পেটে করবে। টুইস্ট করব আমরা এইভাবে, দেখো পা সামনে ছড়িয়ে আছে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নিতে থাকবো। এইভাবে করলে আমাদের দুপাশের যদি আমাদের যাদের পেটে চর্বি জমে আছে, মেদ জমা আছে, মেদ চর্বি কমাতেও সাহায্য করবে এবং পেটের যে প্রত্যেকটা পার্টস অর্গানগুলো আমাদের মেসেজ হবে, যার ফলে দুর্বল যে পার্টসগুলো গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেবে। এটি তোমরা শ্বাস নেব ছাড়বো, শ্বাস নেব ছাড়বো 5 মিনিট 10 মিনিট যতক্ষণ ইচ্ছা তোমরা এইভাবে করবে। খুব আরামদায়ক। এটি করলে পেটের এত সুন্দর মেসেজ হবে যে এই ব্যায়ামগুলো সকাল সন্ধ্যার নিয়মভাবে এইভাবে নিয়ম মেনে এইভাবে করলে, প্রতিদিন করলে তোমাদের পেটের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাবে। খুব সহজ, একেবারে সহজ। বাড়িতে বসেও তোমরা এই ব্যায়ামগুলো করতে পারো। আমি যে ব্যায়ামগুলো আজকে দেখাচ্ছি, ব্যাস 5 মিনিট 10 মিনিট ধরে এক একটা অভ্যাস করো। 2 মিনিট 1 মিনিট করার পর একটু বসে বিশ্রাম রেস্ট নাও, আবার তোমরা করো। প্রত্যেকটা ব্যায়াম যে ব্যায়ামগুলো আমি দেখালাম, এক একটা ব্যায়াম 3 বার 4 বার করে এক একটা অভ্যাস করো। দেখো কিছুদিন করার পর থেকে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমাদের পেটের যেসব সমস্যাগুলো হতো তার থেকে অনেকটাই হালকা হয়ে গেছে। ধীরে ধীরে কিছুদিন করার পর দেখবে পেটের গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, গলা জ্বালা, বুক জ্বালা, মুখ দিয়ে ঢেকুর ওঠা, উদ্গার, এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে। তৃতীয় এক্সারসাইজ হয়ে গেল। এবার আমি চতুর্থ এক্সারসাইজ দেখাবো। ব্যাস চতুর্থ এক্সারসাইজের জন্য রিল্যাক্সভাবে শুয়ে গেলাম, পা আমি তুলব, দুটো পা আমার টাচ থাকবে, সেই সাথে সাথে আমি হাত তুলব আমার কোমর থেকে একেবারে। এটাকে বলা হয় নৌকা আসন। এই নৌকা আসনের উপকারিতা খুব সুন্দর। এতে পেটের রোগ তো দূর হবে, সেই সাথে সাথে যাদের পেশাব সম্বন্ধীয় সমস্যা থাকে তা থেকে মুক্তি দেবে। এই যে 5-7 মিনিট এখানে মনে রাখবে, আমি শ্বাস নিলাম, এবারে
শ্বাস ছাড়তে ছাড়তে আমি তুলব, শ্বাস ছাড়তে ছাড়তে আমি তুললাম, পা তুললাম, হাত তুললাম। শ্বাস ছাড়া অবস্থায় 15, 20, 30 সেকেন্ড যতক্ষণ ইচ্ছা নিজের ইচ্ছা অনুযায়ী এখানে থাকা যায়। এই অবস্থায় থাকার সময় আমাদের পেটের নাভির মধ্যে একটা ভাইব্রেশন সৃষ্টি হবে। আবার যখন নামিয়ে নেব তখন আবার শ্বাস গ্রহণ করব। আবার যখন তুলব শ্বাস নিলাম, শ্বাস ছাড়তে ছাড়তে চলে এলাম, পা তুললাম, হাত তুললাম 30 ডিগ্রি। পেটের নাভির মধ্যে একটা আমার ভাইব্রেশন হবে, পা কাঁপবে, পেটের নাভি 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড এভাবে থাকবে। যাদের পেটের নাভি সরে যায়, এদিক সেদিক সরে যায়, সেক্ষেত্রেও এই এক্সারসাইজ, এই ব্যায়ামটা খুব ভালো কাজ করে। আর পেটের নাভির মধ্যে খুব ভাইব্রেশন হবে, কম্পন হবে, যার ফলে ভিতরের যে নার্ভস পার্টসগুলো আছে, যে আমাদের যে সমস্ত অর্গানগুলো আছে, মেসেজ হবে। এবং হাঁটুজনিত সমস্যা থাকলে তাও এই ব্যায়ামে দূর করবে। আবার আমি দেখাই, চলো। এই অবস্থায় শুলাম, হাত নিয়ে এলাম উপরে, বুক ভরে শ্বাস নিয়ে নিলাম। শ্বাস ছাড়তে ছাড়তে আমি হাত পা তুলব কোমর থেকে মেরুদণ্ড অবধি 30 ডিগ্রি ভঙ্গিমায়। শ্বাস নিতে নিতে নিচে নামিয়ে নিলাম। এই যোগ ব্যায়ামগুলো খুব ইজি এবং সহজে বাড়িতে বসে করা যায়। এই যোগ ব্যায়ামগুলো করলে গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, গলা বুক জ্বালা, মুখ দিয়ে ঢেকুর ওঠা, এই সব সমস্যা, পেটের সমস্যা আর তোমাদেরকে ভুগতে হবে না। তো তোমরা এই ব্যায়ামগুলো দেখে দেখে প্রতিদিন সকাল এবং সন্ধ্যাবেলা খালি পেটে এগুলো করো। দেখো কিছুদিন করার পর থেকে তোমরা এর উপকারিতা পাবে। যদি এক্সারসাইজ, যোগ ব্যায়াম, প্রাণায়াম সম্বন্ধে কিছু তোমাদের জানার থেকে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেল যদি প্রথমবার এসেছো, আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য এই ধরনের ভিডিও, এক্সারসাইজ, যোগ প্রাণায়াম সম্বন্ধে আমরা বিভিন্ন এক্সারসাইজ দেখানো হবে, শেখানো হয়। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনটি অল করে রাখবে। যখনই কোনো ভিডিও আসবে সেই ভিডিওর নোটিফিকেশন তোমরা পাবে। আশা করব তোমরা সকলে যোগ করো, প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ রাখো। স্বাস্থ্য আমাদের মূল সম্পদ। স্বাস্থ্যকে ভালো রাখার দায়িত্ব আমাদের নিজেদের। নিজেকে যারা সময় দিতে পারে তাদেরই স্বাস্থ্য ভালো থাকে। যোগ ব্যায়াম, প্রাকৃতিক উপায়ে কিভাবে শরীরকে সুস্থ রাখা যায় সেই সম্বন্ধে প্রতিদিন আমরা তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি। অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করতে ভুলবে না। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। যোগ নিজে করো, পরিবারের সকলকে করাও, বন্ধু আত্মীয়দেরকে করাও। তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। আজকে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।